আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, ও কামারের বিবি, দ্বিতীয় অভ্যাসটা কি শুনতে চাই? আল্লাহর বান্দি জবাব দেয়, ও আল্লাহর বান্দা, আগন্তুক শুনে লও, আমার স্বামীর দ্বিতীয় অভ্যাস হইল, আমার স্বামীকে আমি দেখেছি ওই রাতের বেলা যখন আমি আমার স্বামী কামারের কাজ করতো, লোহা দা বটি খন্তা কুড়াল খঞ্জর বানায়, দিনের বেলা গরমের তাপের কারণে কাজ করতে পারে না, রাতের বেলা যখন আমার স্বামী কাজ করত তখন আমার স্বামী মাঝে মাঝে আমাকে ডাক দিত, বিবি সাহেবা শুনে যাও। আমি যখন আমার স্বামীর কাছে হাজির হইতাম, আমি দেখতাম আমার স্বামী আমাকে দেখায়, ও বিবি সাহেবা তাকাইয়া দেখো, ওই তো দেখা যায় মিটি মিটি আলো জ্বলে আব্দুল্লাহ ইবনুল মুবারক বুজুর্গের ঘর। ওই বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক তাকাইয়া দেখো, রাতের গভীরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কত সুন্দর করে মিটি মিটি আওয়াজে আল্লাহর কালামের হাকিমের তিলাওয়াত। ও বিবি, আমারও মন চায় সব কাজকর্ম রেখে আমিও আল্লাহর কালামের তিলাওয়াতটা করি, কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি গরিব মানুষ, আমি কাজ না করলে আমার ঘরে কে চাল এনে দিবে, কে ডালাটা ময়দা এনে দিবে রে বিবি। আমি মানুষের সাথে ওয়াদা দিয়েছি কালকে আমি পণ্যগুলো রিটার্ন করব, এই কাজগুলো বুঝিয়ে দিব, এই জন্য আমি কাজ হাতে থাকার কারণে নামাজ পড়তে পারি না। আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে আমার স্বামী মাঝে মাঝে বলতো, ও আল্লাহ, আপনার কাদিমের উপরে আমি বেজার নয়, আপনি আব্দুল্লাহ ইবনুল মুবারককে বুজুর্গ বানাইছেন, আমাকে কামার বানাইছেন। আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কামার কামার বলে ডাক দেয়, ও আল্লাহ, কিয়ামতের ময়দানে সবাই আমাকে কামার বলল, আপনি আমাকে আপনার কামার বান্দা না বলে আপনার গোলাম হিসাবে কবুল করে নিয়েন। সুবহানাল্লাহ। মুনাজাতে সব সময় কান্নার আওয়াজ দিত আর ইবাদতের জন্য আফসোস করত। আগন্তুক দেখে বলো, কামারের বিবি গো, এ জানো জানো, এই যে তোমার স্বামী ইবাদত করতে পারতো না, কিন্তু ইবাদতের জন্য আফসোস করত। আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো নামাজ পড়তে পারতো না, কিন্তু নামাজ দেখে যে চোখের পানি ফেলতো আর আল্লাহর কাছে যে কান্না করত, আল্লাহর কাছে এই কান্নাটা বড় খুশি হয়। আল্লাহ তাআলা বান্দার এই কান্নার আওয়াজে খুশি হইয়া ওই আল্লাহর ওলি বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারককে যত বড় জান্নাত দিছে, আপনার গরিব স্বামী কামার বেচারাকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও বড় জান্নাত দিয়া দিছে। পড়েন সুবহানাল্লাহ। টুকু যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাইবু আদনি সে বতরা কারে শৈত মি কুনি নামত ওলি ভরওলি লানো কষ্ট আয়ে করওলি হম সুরাতো হম সিরাতে মুজতবা বরতাবামি হালে উকুন ইত্তেবা। বলেন আল্লাহু আকবার। জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া আরে সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, আজরাইল তো সমন জারি দিয়াছে করিয়া, ঠিক কিনা? ও আদম রে
পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, আজরাইল তো সমন জারি দিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, আরে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কোলেতে কোন ঘুমেতে রইলি রে তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া। ও আদম রে কামিনীর ওই কোলেতে কোন ঘুমেতে রইলি রে তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহ আমাদের সবাইকে আমলওয়ালা হিসাবে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমরা বলবো সবাই ছিলাম মুহাম্মদের লোক। কার লোক আমরা? কার লোক? এরে আল্লাহর বান্দা, ও বড় আমার কলিজার টুকরা মা, এ জামালপুরের মা গো, আল্লাহর পয়গম্বরকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। বলে কেমন ভালোবাসা? বলে যুবক ভাইরা খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর পয়গম্বরকে মুহাব্বত করতে হবে আবু বকরের মতো, ওমর, ওসমান, আলীর মতো। আল্লাহর পয়গম্বরকে মুহাব্বত করেছে হানজালা, আল্লাহর পয়গম্বরকে মুহাব্বত করতে হবে হানজালার মতো। একটু বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী জলিলুল কদর সাহাবী নাম হলো হানজালা। আপনারা শুনছেন আল্লাহর পয়গম্বরের যুবকের যুবক ভাইরা শোনো, তিনি যুবক সাহাবী ছিলেন। আল্লাহর পয়গম্বরের প্রেমে এতটা পাগল ছিলেন, আল্লাহর পয়গম্বর ডানে বললে ডানে যায়, আল্লাহর পয়গম্বর বায়ে যেতে বললে বায়ে যায়, সামনে যেতে বললে সামনে যায়। আল্লাহর পয়গম্বর যা বলে সব মানে সাহাবায়ে কেরাম করেন সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে হানজালাকে গসিলুল মালাইকা বলা হয়, গসিলুল মালাইকা বলা হয়। আল্লাহর পয়গম্বরের ওই সাহাবায়ে কেরামকে, যেই সাহাবায়ে কেরামকে দুনিয়ার কেউ গোসল করায় নাই, শেষ বিদায়ের গোসল। আমি আরিফ বিল্লাহ মারা গেল তো আমার এলাকার কেউ না কেউ আমাকে গোসল দিবে। আপনি মারা গেলে আপনার এলাকায় যারা গোসল সম্পর্কে পারদর্শী তারা গোসল দিবে, আপনার নাকে কানে পানি দিবে, আপনার শরীরের নাপাকি গুলোকে ধুয়ে ধুয়ে দিবে, পোশাক গুলো খুলে খুলে সাদা কাপড়ের প্যাকেট পরাইয়া দিবে আপনাকে। বলে আল্লাহর পয়গম্বরের সাহাবী হানজালাকে বলা হয় গসিলুল মালাইকা। বলে জান্নাতের সাহাবী, বলে দুনিয়ার কোন শেষ সাহাবী শেষ গোসলটা আল্লাহর পয়গম্বরের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ বিদায়ের গোসলটা দুনিয়ার কোন মানুষ করায় নাই, দুনিয়ার কোন সাহাবী করায় নাই, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ফেরেশতা গোসলটা করায় দিয়েছে সুবহানাল্লাহ। বলে কেমন করে করায়? এ যুবক ভাইরা, আমরা যারা বেপরদা নারীদের সাথে কথা বলি, আমরা যারা প্রেম মোহাব্বত ভালোবাসা নাজায়েজ ভাবে করি, আপনারা মন দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হানজালা, আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে যুদ্ধের জন্য রওনা করবেন। সাহাবায়ে কেরামকে বলো, আমার সাহাবায়ে কেরাম কার কাছে কি আছে নিয়ে হাজির হও। আল্লাহর পয়গম্বর
পয়গম্বরের সাহাবী হানজালা হাজির। আল্লাহর পয়গম্বরের সাহাবী হানজালাকে দেখে পয়গম্বর বলে, রে হানজালা, ও হানজালা, যাও, তোমাকে আমি অনুমতি দিলাম, তোমার যাওয়া লাগবে না। বলে, কেন গো পয়গম্বর? বলে, গতকালকে আমি রাসূল তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলাম, একটা দিন পার হলো না, আজ তোমার প্রথম বাসরের রাত, তোমার বিবি সাহেবা আসবে, তুমি আনন্দময় সময় কাটাও, যুদ্ধের ময়দানে যে কোনো ঘটনা ঘটতে পারে, শহীদ হতে পারো, তোমার নতুন বিবি ঘরে রাইখা বাসর ঘর না করে তুমি আমার সাথে যুদ্ধে যাওয়ার দরকার নাই। একটু খেয়াল করেন, আমরা হলে তো কত খুশি হইতাম, আহারে বাসর ঘর করবো, নতুন বিবির চেহারা দেখবো, কত খুশ আনন্দ করব। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী হানজালার চোখে পানি। আল্লাহর পয়গম্বরের সাহাবী কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমাকে কি আল্লাহ কবুল করেন নাই? আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই, বাসর টাসর এগুলো আমি বুঝি না, আমার বাসর দরকার নাই, আমি জান্নাতে বাসর করব প্রয়োজনে, কিন্তু আমাকে আপনি রেখে আপনি একা যুদ্ধের ময়দানে যাবেন না। বেঈমানরা আপনার উপর টার্গেট করে বসে আছে, চতুর্দিক থেকে হামলা করে আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাইবে। বেঈমানরা যদি ডান দিক থেকে হামলা করে, আমি হানজালা ডান দিকে হাজির। বেঈমানরা যেই দিক থেকে হামলা করবে, আমি হানজালা সেই দিক থেকে দাঁড়ায় যাব। রে পয়গম্বর, ও পয়গম্বর, মেহেরবানি করে আমাকে রেখে যাবেন না, আমার দুনিয়ার স্ত্রী বাসর ঘর এগুলো আমার কাছে তুচ্ছ, আমার কাছে আপনার মুহাব্বত সব চাইতে দামি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। বলে, বান্দা শোনো, মায়ের চাইতে, বাবার চাইতে, আত্মীয় স্বজন, পরিবেশী প্রতিবেশী সবার চাইতে, নিজের সন্তানের চাইতে রাসূলকে যে মুহাব্বত বেশি করতে পারবে, সেই হলো প্রকৃত মুমিন। আল্লাহর পয়গম্বর উহুদের যুদ্ধে চলে যায়, এইদিকে হানজালা বিবির সাথে আনন্দময় সময় কাটায়, কিন্তু মনটা ভালো নয়। বলে, কেন? রাসূল তাকে যাওয়ার অনুমতি দেয় নাই। কত সাহাবায়ে কেরাম গেছে, হানজালা যেতে পারে নাই, এই জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ভালো নয়। রাতের বেলা যখন গোসলখানায় পবিত্র হওয়ার জন্য গেছে, কে যেন রাস্তায় দৌড়ায় আর বলে, কুতিলা মুহাম্মদ, ও মক্কাবাসী শোনো, ওই উহুদের ময়দানে বেঈমানেরা আমার নবীকে শহীদ করছে, নবীকে কতল করে ফেলছে। আহারে আল্লাহর পয়গম্বরের সাহাবী হানজালার কলিজার মধ্যে আঘাত লেগে যায়, বাড়িয়া ঘরের মধ্যে হাজির, চোখের পানি ফেলে বিবি কি বলে, ও বিবি, আমার তরবারিটা বেড়ার মধ্যে ঝুলানো, ওই তো আমার তরবারি, জলদি করে আমার তরবারিটা আমাকে দাও। বলে, কেন রে প্রাণের স্বামী, রাতের অন্ধকারে আপনার কাছে আসলাম, আপনার চেহারাটা তো আমি এখনো ভালো করে দেখতেও পারি নাই, কোথায় আপনি যাবেন? আপনি না ফরজ গোসল করার জন্য গিয়েছিলেন। হানজালা চোখের পানি ফালাইয়া বলে, রে বিবি, কার জন্য গোসল করব? ফরজ আর গোসল করব কার জন্য রে বিবি? শুনছো, ঘোষণা করে আমার রাসূলের গায়ে নাকি বেঈমানরা আঘাত করেছে, যেই হাত আমার রাসূলের গায়ে আঘাত করছে, ওই হাতটা আমি না কাটা পর্যন্ত আমি হানজালার শান্তি হবে না। হানজালার বিবি চোখের পানি ফেলে বলো, আমার কলিজার টুকরা স্বামী, আমার দিকে তাকাইয়া দেখো, এ স্বামী আমার, আমি একজন নতুন বিবি আপনার ঘরে, আমার হাতের মেহেদি গুলো এখনো শুকায় নাই, রাতের গভীরে আপনার কাছে আসলাম, আপনাকে দেখতেও পারলাম না। ভালো কথা, আপনি যুদ্ধে যাবেন, একটু আমার কাছে আসেন, আমি আপনাকে শেষবারের মতো একটু দেখে নেই। কিয়ামতের ময়দানে আমি আপনাকে দেখলে যেন সাথে সাথে চিনতে পারি আপনি আমার কলিজার টুকরা স্বামী। হানজালা বলে, ওরে বিবি, আর তোমার আমার সাথে এই দুনিয়ায় দেখা হবে না, তোমার আমার সাথে দেখা হবে আল্লাহর জান্নাতে। বলেন আল্লাহু আকবার।
কান্দিয়া ব্যাকুলরে হানজালা শহীদ রে কলিজা ভেঙ্গে ছেড়ে সেই জঙ্গে ওহুদে কান্দিয়া ব্যাকুলরে হানজালা শহীদ রে কলিজা ভেঙ্গে ছেড়ে সেই জঙ্গে ওহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত হৃদরে সেই জঙ্গে ওহুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বীর রাতের চলছি রনে বিদায় দাওয়া মারে গো যাব জঙ্গে ওহুদে হাত তুলে স্ত্রী বলেন আল্লাহর দরবারে বীর রাতের নবস্বামী কপিলাম তো মারে গো সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে এ আল্লাহর বান্দা ও জামালপুরের মুসলমান ও পর্দার আমার কলিজার টুকরা মা এ মাঠের মধ্যে বসা যুবক ভাইদের দল আল্লাহর পয়গম্বরের সাহাবী হানজালা পাগল আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এই কথা শুনে হানজালা পাগলের মতো দৌড়ায় ওহুদের ময়দানে হাজির হয় ওহুদের ময়দানে হাজির হইয়া হানজালা কাফেরদের উপরে ঝাঁপাইয়া পড়ে যুবক সাহাবী হানজালার ঘরে নতুন বিবি নতুন স্ত্রী ঘরে রাইখা ওহুদের ময়দানে ঝাঁপাইয়া পইরা আল্লাহু আকবার বলে কাফেরদের উপরে আঘাত করে খালিদ ইবনে মুগীরার উপরে আঘাত করে দেয় এই বেঈমানরাও একের পরে আঘাত করে হানজালার হাতটা কেটে যায় পা কেটে যায় হানজালার শরীরটার মধ্যে তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় যুদ্ধের দামামা বন্ধ হয়ে যায় রাসূলও ব্যথায় পায় রাসূলের গায়ে আঘাত যুদ্ধের দামামা বন্ধ হয়ে যায় বেঈমানরা সরে যায় সাহাবায়ে কেরাম সরে যায়
শহীদদের লাশগুলো উহুদের ময়দানে ছড়াইয়া ছিটাইয়া পড়ে থাকে, এক একজনের লাশ এক এক জায়গায় পড়ে থাকে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আমার সাহাবায়ে কেরাম শুনিয়া লও, আমার সাহাবায়ে কেরামদের লাশগুলোকে, শহীদদের লাশগুলোকে এক জায়গায় করো। আমার শহীদ যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাতের সুধা পান করলো, আমার শাহাদাতের সুহাদাদের দেহগুলো এক জায়গায় করো রে। আমি রাসূল জানাজার নামাজ দিয়া আমি রাসূল তাদেরকে দাফন করব রে। আল্লাহর পয়গম্বর সব সাহাবায়ে কেরাম সুহাদাদের লাশগুলোকে সাহাবায়ে কেরাম এক জায়গায় করে হানজালার বিবি দৌড়ায়। মুফাসসিরগণ কিতাবের মধ্যে লেখেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, বলে হানজালার বিবি ঘরে বসে থাকে না, হানজালার বিবি শুনছে হানজালাও জান্নাতের মেহমান হয়ে গেছে। হাত কেটে গেছে, পা কেটে গেছে, কলিজার মধ্যে তীর লাগছে, জান্নাতের শহীদ হয়ে গেছে হানজালা। বিবি সাহেবা আফসোস না করে দৌড়ায়, আহারে না জানি নাপাক অবস্থায় রাসূল জানাজা দিয়ালায়। দৌড়াইয়া নবীজির কাছে হাজির। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকাইয়া দেখেন উহুদের শেষ প্রান্ত থেকে একজন মহিলার দৌড়ের আওয়াজ দেখা যায়। কে যেন দৌড়ায়, বলে অপেক্ষা করো, আসতে দাও, কাছে আসতে দাও। কাছে আসার পর বলে, কে তুমি, কোথা থেকে আগমন? চোখের পানি ফেলাইয়া হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কেউ নয়, গতকালকে আপনি আমার সাথে হানজালার সাথে বিবাহ পড়াইছিলেন গো পয়গম্বর। আপনার পছন্দের মানুষ আমি। গতকালকে আমার আর আপনার সাহাবী হানজালার বিবাহ হইল। ওই সাহাবী হানজালা আপনারা তো পাগল, উহুদের ময়দানে আপনার গায়ে বেঈমানের আঘাত করছে। এই কথা শুনে হানজালা গোসল করে সময় নষ্ট করে নাই, ফরজ গোসল না কইরা তরবারি নিয়ে উহুদের ময়দানে পাগলের মতো দৌড়াইছে। এত করে বলছি গোসলটা করে যান, বলে না, আমার রাসূলের গায়ে হাত দিবেন, আমি গোসল করব, এটা হতে পারে না। ও আল্লাহর পয়গম্বর, কোথায় আমার স্বামীর লাশটা, কোথায়? আল্লাহর পয়গম্বর বলেন, হানজালা, এমন মুহাব্বত করলি, ও হানজালা, এত পাগল হইলি কেন রে জান্নাতে যাওয়ার জন্য? আমাকে রাইখা আগে আগে কেন জান্নাতে চলে গেলি রে হানজালা? বলে, সাহাবায়ে কেরাম তালাশ করো, হানজালার লাশটা কোথায়, দেহটা কোথায়? সাহাবায়ে কেরাম তালাশ করতেছে। তালাশ করতে করতে সাহাবায়ে কেরাম দেখে মরুভূমির মধ্যে, মরুর বুকে এক জায়গায় ধুলা মাখা অবস্থায়, ধুলাগুলো লাল হয়ে গেছে হানজালার রক্তে, সব লাল হয়ে গেছে, হাত কাটা, পা কাটা, কলিজার মধ্যে তীরের পরে তীর, আঘাতের পরে আঘাত লেগে পড়ে আছে। সাহাবায়ে কেরাম হানজালার লাশটাকে কাছে আনলো। আল্লাহর পয়গম্বর দেখলেন, চোখের পানি ফালাইয়া বলে, রে হানজালা, এমন মোহাব্বত করলি, দৃষ্টান্ত রাইখা গেলি রে হানজালা। হানজালার বিবিটাকে বলো, ও পয়গম্বর, জলদি করে গোসল করাইয়া দেন, ফরজ গোসল করে নাই। সুহাদাদের শহীদদের নিয়ম হলো গোসল ছাড়া রক্ত মাখা কাফনে আল্লাহর জমিনে দাফন করে দিবে, জানাজা পড়াইয়া। কোনো গোসল নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে যাইয়া যেই তরবারির আঘাত লাগলো, যেই ছুরির আঘাত লাগলো, বন্দুকের গুলির আওয়াজ লাগলো, বলে যেই রক্ত বের হইল, এই রক্ত সহকারে শহীদদেরকে দাফন করার নিয়ম। বলে কেন? বলে ফেরেশতারা আসিয়া যেন দেখতে পারে আল্লাহর বান্দার গায়ে রক্ত লেগে আছে, সুয়ালার করার দরকার নাই, বলবে যাও, তুমি আল্লাহর মেহমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তুমি রক্ত দিছো, তোমাকে আর কি প্রশ্ন করবো? আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই জামালপুরের মেলান্দুর মুসলমান দেখি আপনাদের ঈমানের আওয়াজটা কত বেশি উঁচু, আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী হানজালাকে গোসল করায় দেন, ফরজ গোসল করে নাই। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল বলেন, পানি আনো রে, পানি আনো। সাহাবায়ে কেরাম হানজালাকে গোসলের ব্যবস্থা করো। এ আল্লাহর বান্দার আল্লাহ তাআলা আসমানি কুদরতি নজর দিয়ে দেখতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, ও জিবরাইল, আর অপেক্ষা করার সময় নাই, আর একটু অপেক্ষা করলে আমার হাবিব দুনিয়ার সাধারণ পানি হানজালার গায়ে লাগায় দিবে রে।
আমার সাহাবী হানজালার গায়ে আমি দুনিয়ার পানি সাধারণ পানি লাগতে দিব না। যাও যাও জান্নাতের খাটিয়াটা নিয়ে যাও, এ দুনিয়ার কোন সাধারণ পানি আমার হানজালার গায়ে যেন না লাগায়। আমার রাসূল দুনিয়ার সাধারণ পানি হানজালার গায়ে দেওয়ার আগে তুমি যাইয়া হাজির হও, রাসূলকে শিখাইয়া দাও, বলিয়া দাও, আমি আল্লাহর ফরমান শুনাইয়া দাও। আল্লাহর পয়গম্বর গোসলের প্রস্তুতি নেয়, সাহাবায়ে কেরাম গোসলের প্রস্তুতি নেয়। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল হাজির হয়, ও পয়গম্বর আর চেষ্টা করে লাভ নাই, হানজালাকে দুনিয়ার কোন সাধারণ পানি হানজালার গায়ে লাগাইতে পারবেন না। বলে কেন রে? বলে আল্লাহ তাআলা আদেশ করছে। হানজালার লাশটা কোথায় তালাশ করে দেখেন, দেখে লাশ পাওয়া যায় না। লাশ পাওয়া যায় না, লাশ কোথায়? বলে তালাশ করে লাভ নাই, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে জান্নাতে নিয়ে গেছে। ওই জান্নাতে হানজালার লাশ হাজির। জান্নাতের ভিতরে ফেরেশতাদেরকে দিয়া হানজালার গায়ের মধ্যে জান্নাতের পানি লাগাইয়া লাগাইয়া সুন্দর করে গোসল করাইয়া আবার উহুদের ময়দানে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। ও হাবিব, ওই জায়গায় হানজালার লাশটা নামছে, যাইয়া দেখতে পারেন। আল্লাহর পয়গম্বর দৌড়াইয়া যায়, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া যায়। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে জান্নাতের পানি দিয়ে গোসল করাইছে। একটা মানুষ পুকুর থেকে ডুব দিয়ে উঠলে যেমন শরীরটা বাইয়া বাইয়া পানিগুলো পড়ে, ওই মরুভূমির মধ্যে যেখানে এক ফোঁটা পানির এত দাম, আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে জান্নাতি পানিগুলো হানজালার গায়ের পশম বাইয়া বাইয়া নাক মুখ বাইয়া বাইয়া পড়তেছে। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা এই জন্য বলি আল্লাহর পাগল হও। ও আমার জামালপুরের মেলান্দ থালার পর্দার আড়ালের মা, এতদিন পর্যন্ত ভিন পুরুষকে চেহারা দেখাইলা, আওয়াজ শুনাইলা, ভিন পুরুষ তোমার গলার আওয়াজটা শুনলো, এমন আওয়াজ, বলে রাস্তায় বের হইলে যদি আওয়াজ শোনা যায়, বলে এটা কার আওয়াজ? বলে এটা আবুল কাসেমের মায়ের আওয়াজ। আবুল কাসেমের মায়ের আওয়াজ এখন এলাকার সবাই চিনা রাইছে, শুনতে শুনতে সবার মুখস্থ হয়ে গেছে। এত খারাপ কাজ আপনি করে ফেললেন, আপনার মুখের আওয়াজটা এখন এলাকার সব পুরুষরাও চিনে। এই জন্য বলি পর্দার আড়ালের মা গো, আপনার পায়ে হাত রেখে বলে যাই, এতদিন আপনারা যারা বেপরদা করেছেন, এতদিন আপনারা যারা নিজের কণ্ঠের আওয়াজ বিন পুরুষকে শুনাইছেন, নিজেরা বিন পুরুষের সামনে প্রদর্শিত হয়েছেন, খবরদার আল্লাহর পয়গম্বরের মহব্বতটা কাছে নিয়া, সাহাবায়ে কেরামের মতো মহব্বত কাছে নিয়া, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান নিয়া, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান নিয়া, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান নিয়া স্বামীকে কেমন মহব্বত করতো। বলে রাসূল আমার ধ্যান মগ্ন হইয়া বসে আছে, পাহাড়ের চূড়ায় বসে আছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পাহাড় বাইয়া 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 স্বামীর জন্য, আল্লাহর পয়গম্বরের জন্য খানা নিয়ে উঠছে। বলে এতটা পথ পাড়ি দিছে, এখন হাজিরা হজ করতে গেল। আম্মাজান খাদিজাতুল কুবরা সকাল দুপুর বিকাল 3 বেলা যেই জায়গায় খানা নিয়ে গেছে, ওই জায়গায় হাজী সাহেবরা একবার উঠতে গাম ছুটে যায়। সুবহানাল্লাহ। এ পর্দার আড়ালের মা গো, এই জন্য পায়ে হাত রেখে বলে যাই গো মা, স্বামী ভক্ত হও। তোমার স্বামীটা হয়তো কালো, তোমার স্বামীটা হয়তো ভালো কথা বলে না, আল্লাহ তাআলা তোমার পরীক্ষা নাই, ঈমানের পরীক্ষা। এই স্বামীটাকে কেমন মানতে পারো, এই স্বামীটাকে কেমন যত্ন করতে পারো। আর আমার ময়দানে বসা যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, একটা ওয়াদা করা যায় না ইনশাআল্লাহ, আর বেপরদা করব না, আর বেনামাজির খাতায় নামটা লেখাবো না। হায় হায়, এলাকার কত মানুষ বিদায় হয়ে গেছে, কবরবাসীদের মাগফিরাত কামনায় মাহফিল। আজ এই কবরবাসীরা হয়তো তাকে আছে, এলাকার মানুষগুলো কারো মা নাই, বাবা নাই, এতিম। এ দেখি কার কার মা নাই, কার কার মা নাই, হাত তুলে দেখাও। আল্লাহ, এই এলাকায় কত মানুষের মা নাই, বাবা নাই, বাবা নাই, কার কার হাতগুলো সোজা করে দেখাও। আল্লাহ, হাত নামান, কত মানুষের মা নাই, বাবা নাই। আহারে, মা বাবা মনে হয় এখন কবরের ভিতর থেকে তাকায় আছে, রে আমার সন্তানটা মাহফিলে গেছে, আর মনে বলে বলে সন্তান
জমিটা রাইখা আসলাম, ঘরটা রাইখা আসলাম, তোকে এত মোহাব্বত করতাম, ভালোবাসতাম রে বাবা। মাহফিলে গেছো একটু আমি মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া দোয়া কর। এ মা বাবার ভালোবাসা কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। বলে তুই জানো তোর মা তোকে কষ্টের পরে কষ্ট, যন্ত্রণার পরে যন্ত্রণা সহ্য করে দুনিয়াতে ভূমিষ্ঠ করছে। বলে কি পরিমাণ কষ্ট করছে? 7-8 মাস বয়স যখন পেটের মধ্যে বাচ্চা বড় হয়, বলে একটা বাচ্চার বয়স যখন 7-8 মাস হয়ে যায়, বাচ্চাটা মায়ের ডান পেটে লাথি মারে, বাঁ পেটে লাথি মারে, হাতটির উপরে লাথি মারে, কলিজার উপরে মায়ের লাথি মারে, মার ঘুম কাঁচা ঘুমটা পর্যন্ত ভেঙ্গে মা চিৎকার দিয়ে ওঠে। এইবার যখন 9 মাস বয়স হয়, সবার কাছে ক্ষমা চাওয়া শুরু করে দেয়। মা সবার কাছে ক্ষমা চায়, স্বামীর হাতটা ধরে ক্ষমা চায়, প্রাণের স্বামী আমার অনেক অন্যায় করেছি, অনেক ভুল ত্রুটি করে ফেলেছি, আমার সন্তান হওয়ার সময় আমি মারাও তো যাইতে পারি রে স্বামী। আমার কত বান্ধবীরা দুনিয়ার জমি থেকে বিদায় হয়ে গেছে বাচ্চা জন্ম দিতে যাইয়া। আমার অমুক বাড়ির আশেপাশের কত বাড়ির মহিলারা সন্তান জন্ম দিতে যাইয়া দুনিয়ার জমি থেকে বিদায় হয়ে গেছে। ও স্বামী আমার, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমার অন্যায়ের কোনো শেষ সীমানা নাই। আমার অন্যায়গুলোকে মেহেরবানি করে আমাকে মাফ করে দিয়ে আমার পাশে আপনি থাইকেন। মাকে বলে শাশুড়িকে বলে শাশুড়ি মা আমাকে মাফ করে দিয়ে, আমি ভুল করেছি, অন্যায় করেছি গো মা। আমার মতো অন্যায়কারী এলাকায় কেউ নাই। শুনেছি বাচ্চা হওয়ার সময় বহু মা দুনিয়ার জমি থেকে বিদায় হয়। আমি যদি বাচ্চা হওয়ার সময় মারা যাই, এ আমার সন্তানটা যদি ছেলে হয় মাদ্রাসায় পড়াইবেন, মেয়ে হলো মাদ্রাসায় পড়াইবা। সন্তান যখন সুস্থভাবে হয়, মায়ের খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই। বলে সন্তান 2 বছর 3 বছর হয়, 4 বছর 5 বছর হয়, 6, 7, 8 বছর হয়, মায়ের কষ্ট দিন দিন বেড়ে যায়। বলে সন্তানটা মিলান্দ শহরে লেখাপড়া করে, বা এইভাবে জামালপুর শহরে লেখাপড়া করে, মা গ্রামগঞ্জে থাকে। মা এই পূর্ব পুলিশা উত্তর পাড়ার একজন মা, ওই সন্তানটা কলেজ ইউনিভার্সিটিতে থেকে লেখাপড়া করে, 3 মাস 4 মাস 5 মাস পর পর বাড়িতে আসে, অথবা ঢাকা চট্টগ্রাম চাকরি করে, 3 মাস 4 মাস 5 মাস পর পর সন্তানটা বাড়িতে আসে। সন্ধ্যা হয়ে গেলে মায়ের চোখে কান্না, মোবাইলের মধ্যে যত কথা বলে মায়ের পিপাসা মিটে না। কয়েকদিন পর পর মা বারবার জিজ্ঞাসা করে বাবা কতদিন হয়ে গেল তোকে দেখি না রে, কবে তুই ছুটি পাবি, কবে তুই বাড়িতে আসবি? আমি মা তোকে দেখার জন্য পাগল। আমি কতবার রাস্তায় যাই, কতবার বাড়িতে আসি, তুই জানো না? বলে আমি মা তোর জন্য এত পাগল। বলে মা ভালো একটা মাছ আনলে, বাবাই আনলে, মা রান্না কইরা খায় না। বলে মাছ আনলাম কেন রান্না করো না? বলে অর্ধেক রান্না কইরা খাওয়ায়, আর ভালো ভালো মাছগুলা ফ্রিজে রেখা দেয়। বলে ভালো ভালো মাছগুলো কেন ফ্রিজে রেখে দিলেন? বলে আপনি কি জানেন না আগামী মাস আমার ছেলেটা ছুটি পাইবে, আমার ছেলেটা বাড়িতে আসবে, ওকে আমি কি রান্না করে দিব, আমি কিভাবে ওকে রেখে খাই? আমি মায়ের গলা দিয়ে তো খানা নামে না, আমি কিভাবে ভালো ভালো মাছগুলো রান্না করে খাই? আমার গলা দিয়ে তো মাছগুলো নামবে না। আপনারা খান, আমি খাবো না। খানা খাইতে বসলে একটা মুরগি জবাই করলে সেটা যদি রান পছন্দ করে সবাই খায়, বলে আপনি কেন নেন না? মা খানা লাড়াচাড়া করে, প্লেটের মধ্যে খানাগুলো নিয়ে নাড়াচাড়া করে। আর স্বামী যখন ধমক দিয়ে বলে বিবি কিছু রান্না করলে তুমি কেন খাও না? সবাই খায়, তুমি কেন খাও না? চোখের পানি ফালাইয়া বলে খবরদার আমার সাথে রাগারাগি করবেন না, আমার মনটা ভালো না। বলে কেন তোমার মনটা ভালো না? বলে আমার ছেলেটা এই মুরগির রান পছন্দ করে, ও মাদ্রাসায় থেকে লেখাপড়া করে, ও কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, ও ঢাকাতে চাকরি করে, কি খায় না খায় সারাদিন চাকরি করে, মেসে এসে কি রান্না করে কি খায়, ওর জন্য আমার কলিজার মধ্যে কেমন আগুন জ্বলে। বলে মা সন্তানের পছন্দের দেশি মুরগিগুলো রেখে দেয়, হাঁসির ডিম, মুরগির ডিম সন্তান পছন্দ করলে মা এগুলো রেখে দেয়। সন্তানের টাকার দরকার হলে বাবাকে না দেখাইয়া
হাঁসের ডিম মুরগির ডিম বিক্রি করে 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 লুকাইয়া মা কিছু টাকা জমায়। ওই সন্তান যখন ঢাকা চট্টগ্রাম রওনা হয়, বাবার কাছ থেকে যা পায় পায়, মা বলে আমার সাথে আলাদা একটু কথা বলে যাবি, কিন্তু আমার সাথে কিন্তু আলাদা একটু কথা বলে যাবি, আমার কিন্তু আলাদা একটু কথা আছে। সন্তান বাবার কাছ থেকে বিদায় নিয়ে মাকে বলে, মা তুমি আলাদা একটু কথা বলবা বলেছিলে, কি কথা বলবা রে মা? বলে আয়। সন্তানের হাত ধরে টেনে ভিতরে নিয়ে যায়, বলে দেখ আমি মা তোর জন্য একটু টাকা জমায় জমায় রাখছি, ওই তোর বাবার গুলো বেতন দিয়ে শেষ করে দিবি, কিন্তু আমার এই টাকা গুলো দিয়ে বেতন দিবি না, তুই নাস্তা করবি, একটা ডিম কিনে খাবি, একটা কিছু কিনে খাবি, মজার কিছু কিনে খাবি। বলে মা তুমি এখানে কয় টাকা রাখছো? এই খুচরা টাকা গুলো কয় টাকা হবে? বলে আমি হাঁসের ডিম বিক্রি করে আর মুরগির ডিম বিক্রি করে আমি এর থেকে বেশি আর কিছু রাখতে পারি নাই রে। এই টাকাগুলো যদিও কম, কিন্তু আমি মায়ের ভালোবাসা এই টাকাগুলোর মধ্যে আছে, নিয়ে নে। এ সন্তান বাড়িতে হাজির হবে, ঈদের ছুটিতে বাড়িতে আসবে সন্তান, মার মতো খুশি কেউ নাই। এলাকার অন্যান্য মহিলাদেরকে বলে আমার সন্তানটা কালকে আসবে। আজকে রাতের থেকে মা বাড়ি ঘর পরিষ্কার করা শুরু করে দেয়, সন্তান যেই খাটে ঘুমাইবে সেই বিছানাটা দৌত করা শুরু করে দেয়, যেই বালিশে সন্তান থাকবে সেই বালিশটা দৌত করা শুরু করে দেয়, সন্তান যেই খাবারগুলো পছন্দ করে সেই খানাগুলো তৈরি করা শুরু করে দেয়। স্বামী বলে বিবি তুমি পাগলের মতো এমন কেন সবকিছু করতেছো? বলে আপনি বুঝবেন না, আমার মানিক ঢাকা থেকে আজ 4 মাস পর বাড়িতে ফিরতেছে, আমার মানিক রে আজ 4টা মাস আমি চোখের মধ্যে দেখি না, আমার মানিককে দেখার জন্য মনটা পাগল করা হয়ে আছে। আল্লাহর বান্দারা সন্তানের সাথে মা মোবাইলে কথা বলে, বলে বাবা এ বাবা খবরদার তুমি ঈদের বাজার করবা না। বাবাকে সন্তান বলে আমি বেতন পাইছি রে বাবা, সেমাই লাগে আর যা লাগে সবকিছু আমি ক্রয় করব, তুমি কিছু কিনবা না। বলে না তুই যখন বলছো আমি আর কিনবো কেন, আয় তোকে দেখলে আমার টেনশন দূর হয়ে যায়। বাবাও চোখের পানি ধরে রাখতে পারে না, বলে তোকে দেখলে আমার সব টেনশন দূর হয়ে যায়, আর কিনবো কেন, তুই আসলে আমার কোনো টেনশন নাই। মাকে বলে মা তোমার কি পছন্দ? বলে আমার কিছু লাগবে না, খালি তুই চলে আসলে হবে। বলে মা তোমার জন্য আমি লাল টুকটুকে একটা শাড়ি নিছি, এ মা তোমার জন্য আমি একটা কাপড় নিছি, অনেক সুন্দর লাগবে তোমাকে পরলে, তোমার পছন্দের তেল সাবান আমি নিয়ে নিছি। বাবাকে বলবা তেল সাবান কিনা লাগবে না, আমি নিয়ে নিছি। এ আল্লাহর বান্দারা রাতের গভীর সন্তান মাকে বলেছে মা আজ রাতের গাড়িতে নাইটে আমি জামালপুরের মেলান্দতে আসবো রে মা। সন্তান মায়ের মা সন্তানের অপেক্ষায় আছে। বলে তুমি কখন আসবা? বলে আমি রাতের 12টার মধ্যে হাজির হয়ে যাব, অথবা ফজরের আগে আগে আমি চলে আসব। এ আল্লাহর বান্দারা ফজরের নামাজ পড়ে ফেলেছে, মা শুধু দরজায় আসে আর বাসায় যায়, দরওয়াজাটা খুলে বারবার উঠানে তাকায়, একবার দরওয়াজায় আসে আর একবার বাসায় যায়। কি ব্যাপার, সকাল 7টা বেজে গেল, আমার ছেলেটা বলছে ফজরের সময় আসবে, এখনো কেন আসলো না? এ স্বামীকে ডিস্টার্ব করে বলে আপনি ঘুমান, ছেলেটা আমার ফজরের সময় আসার কথা, এখনো আমার ছেলেটা আসে নাই। আমি মার কলিজার মধ্যে কেমন চিনচিন করে ব্যথা করি, এমন ব্যথাটা তো আগে দেখি নাই, কেন জানি আমার কলিজার মধ্যে আঘাত লেগে গেছে। ও আমার কলিজার টুকরা স্বামী, মেহেরবানি করে মোবাইল করে দেখেন আমার সন্তানটা কোন পর্যন্ত আসছে। বাবা ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে মোবাইলে কল লাগায়, কি ব্যাপার? ও বলেছে ফজরের সময় আসবে, 7টা 8টা বেজে গেল, এখনো কেন আসলো না? মোবাইলের মধ্যে কল লাগায়, ওই প্রান্ত থেকে অন্য কার কণ্ঠ যেন ভেসে উঠে, বলে কে আপনি? বলে আপনি কে? বলে এটা আমার সন্তানের মোবাইল। বলে ও সন্তানের বাবা গো, ওই এলেঙ্গার মোড়ে ওই রংপুর থেকে আসা গাড়ি আর গাবতলী থেকে আসা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হইয়া কয়েকজন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায়, আমরা দরাদরি করে হাসপাতালে নিয়ে এসেছি। মোবাইল গুলো তার, একটা সন্তানের পকেটের মধ্যে মোবাইল
মোবাইল পেলাম, এই মোবাইলটা কি আপনার সন্তানের বাবার হাতের থেকে মোবাইলটা পড়ে যায়? এ আল্লাহর বান্দারা, মা চিৎকার দিয়ে উঠে বলে, কি হয়েছে? এ আমার সন্তানের কি হয়েছে আমাকে জানাও। বাবার আর মুখের মধ্যে কোনো কথা নাই। আবারও মোবাইল করে বলে, কোথায়? বলে লাশ ওই এলেঙ্গার হাসপাতালে পড়ে আছে, লাশ নিতে হলে জলদি করে আসেন। সন্তানের বাবা দৌড়ায়, এলাকার মানুষ মায়ের চিৎকারের আওয়াজে হাজির। এলাকার মা বোনেরা, চাচা চাচিরা কেউ সান্ত্বনা দিয়ে রাখতে পারে না। বন্ধুরা জিজ্ঞাসা করে, চাচা যার কি হলো? বলে, খবর লও, তোমাদের বন্ধু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। গাড়ি নিয়ে রওনা হও, আমার বাবার লাশ ওই এলেঙ্গার হাসপাতালে হাজির। আমার বাবার লাশটা এলেঙ্গার হসপিটাল থেকে আনতে হবে। দৌড়াইয়া সন্তানের বাবা বন্ধুদেরকে নিয়ে চলে যায়। এলাকার মধ্যে বাঁশ কাটা শুরু হয়ে যায়, কবর করা শুরু হয়ে যায়। এলাকার মধ্যে লাশ আসতেছে, অ্যাম্বুলেন্সের আওয়াজ। মা বারবার জ্ঞান হারায়, বোনরা হাজির হয়। চোখের পানিতে বোনরা কান্না করে আর বলে, রে ভাই, তুই না বলেছিলি তোর ভাইয়ের জন্য আমাদের জন্য কত মজার মজার খাবার আনবি? মজার মজার খাবারের দরকার নাই, একবার উঠে শুধু বোন বলে ডাক দি। কোনো টাকা দরকার নাই, খাবারের দরকার নাই। বাবা বলে, বাবা সেমাইয়ের দরকার নাই, বাজারের দরকার নাই, একবার একটু উঠে আমাকে আব্বু বলে ডাক দে। মা জ্ঞান হারাইয়া ফেলে, আবার জ্ঞান ফিরার পরে বলে, রে সন্তান, আমার লাল বেনারসি শাড়িও লাগবে না, আমার কোনো কিছু লাগবে না, তুই শুধু আমি মাকে একবার মা বলে ডাক দে। এই আল্লাহর বান্দারা, জামালপুরের মেলান্দ এলাকার মুসলমান, বহু সন্তান হারায় গেছে, মা বাবা বাইসে আছে, বুকের মধ্যে পাথর বাইদা যাদের সন্তান মারা যায়, যাদের মা বাবা মারা গেছে, এই সন্তানগুলোর বুকের মধ্যে পাথর বাইদা আছে। এই জন্য দুনিয়ার কেউ কারো আপন না, দুনিয়া কারো সঙ্গে যাবে না। টাকা পয়সা, ঘর বাড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা কারো সঙ্গে যাবে না। ওই সঙ্গে যাবে শুধু আমল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই আমল করে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমল করতে রাজি আছেন কারা কারা? দুটো হাত তুলে দেখান। মা বাবার কবর জিয়ারত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সকলে পড়ি আমিন। আল্লাহ। চরপলিশা মধ্যপাড়া নাকি? মোহাম্মদ হিমেদ ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল হক। 16/11/2025 তারিখে অপারেশন। সবার কাছে দোয়া চেয়েছে। হুজুর আমাদের এই যুব সমাজের জন্য একটু দোয়া করবেন। অনেক এসএসসি পরীক্ষার্থী আছে, একটু বিশেষ করে মেয়েদের পর্দা নিয়ে কিছু বলবেন। যা বলার তো বললাম, কি বলেন? ইনশাআল্লাহ কিছু পরিবর্তন যদি হয় আবারও আসবো, কথা দিলাম আবারও আসবো। আওয়াজ আওয়াজ দিবেন, আনবেন তো ইনশাআল্লাহ? এই জামালপুরে এদিকে গোবিন্দগঞ্জ না কি জায়গা, আরেকটা কি গঞ্জ আছে না, দেওয়ানগঞ্জ। দেওয়ানগঞ্জ প্রোগ্রাম আছে। আবার এই মাসের 25 তারিখে প্রোগ্রাম আছে। এই শহরের কোথায় যেন, জামালপুর আসি না যে তা না, আসি, কিন্তু কথা হলো, শুনুন, কেউ ঝাল বেশি পছন্দ করে, কেউ ঝাল খেতেই পারে না। বোম্বাই মরিচ না হলে কেউ ভাত খেতে পারে না, আবার কেউ বোম্বাই মরিচ দেখলেও খেতে পারে না, এরকম আছে না? তো যে কথাগুলো বললাম মন থেকে বললাম, যুবক ভাইদের উদ্দেশ্যে বললাম। যদি আল্লাহ তৌফিক দেয়, আল্লাহ তাআলা আবার আনে, আরো কিছু কথা বলবে ইনশাআল্লাহ। অনেকেই দোয়া চেয়েছে, এগুলো দেওয়া তো উচিত না। এগুলো সবার জন্য আজকে কলিজা উজাড় করে দোয়া করবো, কি বলেন? ঠিক না? সবার জন্য মন খুলে দোয়া করবো। অনেকের মা বাবা অসুস্থ, দোয়া চেয়েছে আপনাদের কাছে। এসএসসি পরীক্ষার্থী অনেকে আছে, দোয়া চেয়েছে। আচ্ছা শোনেন, সত্যি কথা বলেন তো, আপনাদের কাছে আমি ক্ষমা চাই। আমার বয়স 32, 33 বা 35 হবে। আমি আপনাদের অনেকের ছেলের মতো, অনেকের ভাইয়ের মতো, হুজুরের ছোট ভাইয়ের মতো বয়স আমার।
আমার এই যে প্রজেক্টর বন্ধ করলাম, আমার এই কাজ যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, এই যে আমি হাত জোর করে মাফ চাই, আমাকে মাফ করে দিবেন। আপনারা মাফ করছেন তো আমাকে? এই কমিটির যারা আছে, আমি এই যে মাফ চাইতেছি, আমাকে মাফ করে দিবেন। এটা আমার অভ্যাসে নাই। আচ্ছা, একটা মা বয়ান শুনতে আসছে, উনি পর্দার কথা শুনবে, উনি যদি এখানে এসে বেপর্দা দেখে, তাহলে পর্দাটা হবে কোথায়? এলাকায় আগুন লাগে, ফায়ার সার্ভিসে নিভায় না? ফায়ার সার্ভিসে যদি আগুন লাগে, নিভাবে কে? কথা বোঝেন না? বলে এলাকার কাউকে শয়তানে ধরলে হুজুরে শয়তান ছাড়ায়, অনেক হুজুরের যদি শয়তানে ধরে, ছাড়াইবে কে? এই মা বোনেরা এখানে এসেছে পর্দা শিখার জন্য, এখানে এসে যদি বেপর্দা করে, পর্দা শিখবে কোথায়? এই জন্য আমরা ছোট বলি, এটা একেবারে শেষ পর্যায়ে না যায়, এত কিছু দরকার নাই, এটা উত্তমের পরিপন্থী। তো আমরা ছোট ছোট গুনাহগুলো থেকেও বেঁচে থাকবো। 100 টাকার থেকে 1 টাকা যদি কম হয়, 100 টাকা হয় না 99 টাকা হয়? 100 টাকা পুরা করতে 1 টাকার দরকার আছে না? তো এই 1 টাকা করে 100 টাকা হয়। ছোট ছোট গুনাহ জমতে জমতে এটা বড় গুনাহ হয়ে যায়। আর আমাদের অভ্যাস হলো আমরা বড় গুনাহকে গুনাহ মনে করি। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার ভিতরে দিয়ে দাও তাহলে, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দোয়ার মধ্যে তবারক পৌঁছে যাবে যার কাছে। বাকি আর আছে? পোটলা আর আছে? কোনি আসে না কেন? অনেকেই দোয়া চেয়েছে, হুজুরের 2টা ছেলে হাফেজে কোরআন হয়েছে, আল্লাহ তাআলা বরকত দান করুন। আর ভাই দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা, ভাই আমার কানে কানে একটা দোয়া বলছে, হুজুর আমার জন্য এই দোয়াটা করবেন। আমি তার জন্য মনে মনে সেই দোয়াটা আল্লাহর কাছে খাসভাবে যেহেতু চাইছে, খাসভাবেই করলাম। আল্লাহ তাআলা ভাইয়ের নেক নিয়তটাকে আল্লাহ কবুল করুন, করিয়া আমিন। যুবক ভাইরা অনেক অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করেছে, যুবক ভাইদের জন্য দোয়া। এলাকার আপনারা যারা এসেছেন বিভিন্ন কাজ থেকে, বিভিন্ন কাজকে বন্ধ রেখে আপনারা যারা এই মাহফিলে এসেছেন, আপনাদের সকলের জন্য মন থেকে দোয়া। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা এসেছেন, পর্দার আড়ালে মা বোনদের জন্য দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئات أعمالنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئات أعمالنا وتوفنا مع الأبرار আয় আল্লাহ রাব্বাল আলামিন। ও আল্লাহ, জামালপুরের মিলান্দ থানারে আল্লাহ, এই চরপলিশা উত্তরপাড়া এলাকার মধ্যে কবরবাসীদের মাগফিরাত কামনায়, মৃতদের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ রাব্বাল আলামিন, আজ এলাকার মধ্যে আমার যে সমস্ত যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, চাকরিজীবী ব্যবসায়ী ভাইরা, সাংসারিক ভাইরা, দুনিয়ার সব কাজকে পার করে আল্লাহ পাশ কাটিয়ে আজকের মাহফিল আসলো, সকলের আশাকে বসাকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, অনেক মুরব্বীরা এখানে হাজির, এদের অনেকেরই মা নাই, বাবা নাই, এরা এতিম। ও আল্লাহ, চুল পাকা দাড়ি পাকা অনেক মুরব্বীরা এতিম, এদের অনেকেরই মা নাই, বাবা নাই। আজ বহুদিন হয়ে গেল এরা মাকে মা বলে ডাক দিতে পারে না, আজ বহুদিন হয়ে গেল এরা আব্বু বলে ডাক দিতে পারে না। ওই বাগ বাগান, জাম বাগান, কলা বাগান, পুকুরের পারে মা বাবাকে 3 টুকরা 5 টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটির নিচে রাখছে। আল্লাহ, মা বাবার কবরের আযাব গুলো মাফ করে দেন। দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবা যত অন্যায় করেছে সব অন্যায় গুলোকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, যুবক ভাইরা কিভাবে কাঁদছে গো আল্লাহ, স্টেজের মধ্যে আমার আলেম ভাই কান্দে, মাহফিল কমিটি কান্দে,
আল্লাহ যুবক ভাইরা কান্দে, এলাকার মানুষগুলো কান্দে, পর্দার আড়ালের মা বোনেরা কারা কারা জানি চোখের পানি ফেলাইছে রে আল্লাহ। ও আল্লাহ, যার চোখের পানি আপনার পছন্দ হয়, ওই চোখের পানির উসিলায় আজকের দোয়া মাহফিলকে কবুল করে নেন। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বারাকাহ দান করেন আল্লাহ। কৃষক ভাইদের কৃষি কাজে বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বাল আলামিন, ও দয়ার মালিক, মায়ের মালিক আল্লাহ, আয় আল্লাহ আপনি নূর দান করেন আল্লাহ, রহম করেন, মায়া করেন, ইহসান করেন আল্লাহ। আয় আল্লাহ আপনার বান্দা বান্দীদের সমস্ত আমলগুলো কবুল করে নেন আল্লাহ। মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন আল্লাহ। সারা দেশের মধ্যে মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন আল্লাহ। চুল পাকা দাড়ি পাকা মুরব্বীদের চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে আল্লাহ। আল্লাহ মুরব্বীদের চোখের পানিগুলো কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া আমাদের মালিক কেউ নাই, খালিক কেউ নাই আল্লাহ। আপনি ছাড়া দয়া করার, মায়া করার কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করেন, দয়া করেন, মায়া করেন, ইহসান করেন রে আল্লাহ। পর্দার আড়ালে মা বোনেরা একটু চোখের পানি ফালাইয়া কান্দো। আয় আল্লাহ মা বোনদের চোখের পানিগুলা কবুল করে নেন। ও বাবা ভাইরা মা মা কইরা পারলে কান্দেন। আজকের মুনাজাত আপনার আমার জীবনে শেষ মুনাজাত হইতে পারে, আজ রাতে আপনার আমার বিদায় হয়ে যেতে পারে। এই জন্য চোখের পানি ফালাইয়া একটু আল্লাহর দরবারে কান্না করেন আর বলেন আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন রে আল্লাহ। যুবক ভাইরা হাত উঠাইছে, ব্যবসায়ী ভাইরা হাত উঠাইছে, শিক্ষিত ভাইরা হাত উঠাইছে, কলেজ ইউনিভার্সিটির যুবক যুবতীরা হাত উঠাইছে রে আল্লাহ। ইমাম সাহেবরা হাত উঠাইছে, উলামায়ে কেরাম হাত উঠাইছে। যেই হাত আপনার পছন্দ হয় ওই হাতের উসিলা আজকের দোয়া মুনাজাত আপনি কবুল করে নেন আল্লাহ। আগামী বছর আর সুন্দরভাবে মাহফিল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ মুরব্বীদের উসিলায় দোয়া কবুল করে নেন, ইমাম সাহেবদের উসিলায় দোয়া কবুল করে নেন, আলেমদের উসিলায় দোয়া কবুল করে নেন। যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করতেছে, যুবক ভাইদের পরিশ্রম গুলো কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোনেরা দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের আশাকে কবুল করে নেন। অনেক মা বোনেরা অসুস্থ আল্লাহ, অসুস্থ মা বোনদের সেবায় কামেলা জেলা দান করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ সারা বিশ্বের মধ্যে শান্তি দান করেন আল্লাহ। সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো চালাইতে অনেক কষ্ট হয়, ওই মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন আল্লাহ। আমি আরিফ বিল্লাহ ভোলাবীর ভোলা জেলা একটা মাদ্রাসা আল্লাহ, ছাত্র ছাত্রী ভরে গেছে, হেফজখানার ঘরটা করা দরকার, ওই হেফজখানার ঘরটা যেন করতে পারি তৌফিক দান করেন আল্লাহ। কত মানুষ বড়লো, কত মানুষের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে পড়ে আছে, ব্যাংকে কত মানুষের টাকা পড়ে আছে, পকেটে পকেটে কত মানুষের টাকা। আল্লাহ আপনার ঘর, আপনার পয়গম্বরের ঘর কুরআনুল কারীমের জন্য হেফজখানার কাজ করব আল্লাহ। রোডের দরকার, সিমেন্টের দরকার, কোথায় আমার বোলার, কোথায় জামালপুর, এই এলাকার মানুষের দোয়াগুলো যদি কবুল হয় আল্লাহ, আমি ছোট মানুষ মাদ্রাসা চালাই, হেফজখানার ঘরটা করার নিয়ত করেছি আল্লাহ, ওই হেফজখানার ঘরটা যেন আপনি কবুল করে নেন আল্লাহ। এই জামালপুরের মানুষের দোয়ার উসিলায় মাদ্রাসাটা কবুল করে নেন আল্লাহ। জামালপুরের মানুষগুলো রাতের গভীর পর্যন্ত বসে বসে বয়ান শুনলো, একটার বেশি বেজে গেছে আল্লাহ, এরা বসে বসে বয়ান শুনতেছে, এদের দিলগুলো যেমন ভালো আয় আল্লাহ, দিল খুলে মাদ্রাসা করতে চাই, হেফজখানা করতে চাই, ওই হেফজখানা দরকার, সিমেন্ট দরকার, বালি দরকার, ইট দরকার আল্লাহ। ছাত্ররা বসার জায়গা পায় না, মাদ্রাসার মধ্যে ছাত্র ভর্তি করাইতে পারি না, জায়গার জন্য নতুন ঘরটা করার তৌফিক আপনি দান করে দেন রে আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, একটা মিনিট বসেন, আপনাদের সাথে একটা